দীর্ঘ প্রতীক্ষার পর মানুষ পেয়েছে তাদের রাম মন্দির। কিন্তু হঠাৎ এমন কি হলো, যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে তখন অযোধ্যায় অসংখ্য মুসলিম মহিলারা পৌঁছে জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করলো। কেন মুসলিম মহিলারাও জয় শ্রীরাম ধ্বনি দিলেন, এই ঘটনার পিছনে কি রয়েছে, এই ঘটনার পুরো সত্যতা জানার পরে আপনিও বুঝতে পারবেন। মনে রাখবেন, এখন সনাতন ধর্ম জেগে উঠছে এবং দেশে বিদেশে সনাতন ধর্মের ধ্বনি শোনা যাচ্ছে। সবাই রামময় হয়ে গেছে। বহু বছরের তপস্যার পর মানুষ আজ পেয়েছে তাদের রাম মন্দির। অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণের যাত্রা মোটেও সহজ ছিল না। রাম জন্মভূমিতে মসজিদ নির্মাণ থেকে রামলালার বিশাল মন্দির নির্মাণ পর্যন্ত সময় লেগেছে প্রায় 500 বছর। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে রামলালা বসেছেন তার নিজের জন্মভূমিতে। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে অযোধ্যার রাম মন্দিরে বসলো রামলালা। প্রধানমন্ত্রীর হাত ধরে অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হলো। ঐতিহাসিক এই দিনটির জমকালো অনুষ্ঠানের জন্য অযোধ্যা নগরীকে সাজানো হয়েছিল বিয়ের কোণের মতো। কোটি কোটি মানুষ টেলিভিশন এবং অন্যান্য প্ল্যাটফর্মের দ্বারা এই অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার দেখেছেন এবং রামলালার মন্ত্রমুগ্ধকর মুখ দেখে সবার চোখ অশ্রুতে ভরে ওঠে। মনে হচ্ছিল যেন রামরাজ্যে এসে পড়েছি, সত্য যুগে এসে পড়েছি। এবং এই রামরাজ্যের সবচেয়ে অলৌকিক ঘটনা দেখা গেল যখন বহু মুসলিম মহিলা একসঙ্গে রাম মন্দিরে পৌঁছালেন। তাদের মনে কি ইসলামের ভয় ছিল না? তাদের অযোধ্যায় আসার কারণ কি ছিল? চলুন আজকে জেনে নিই এর পেছনের আসল কারণ। বন্ধুরা, 22 জানুয়ারি 2024 রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল এবং পরের দিন 23 জানুয়ারি রাম মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল, যার জেরে লক্ষাধিক ভক্ত মন্দিরের বাইরে জড়ো হয় এবং পদদলিত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়। কিন্তু ভগবান শ্রীরামের কৃপা এমনই ছিল যে কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি এবং প্রথম দিনেই প্রায় 5 লক্ষ মানুষ খুব ভালোভাবে রামলালার দর্শন করেছিলেন। কিন্তু হঠাৎ করেই রাম মন্দিরের প্রাঙ্গণে বোরখা পরা বেশ কিছু মুসলিম মহিলা হাজির হলো, যার জেরে কিছু লোক তাদের সন্দেহ করতে শুরু করে। এটা কি মুসলিম সম্প্রদায়ের কোনো কৌশল? তারা কি রাম মন্দির নিয়ে কোনো ষড়যন্ত্র করছে? কারণ বেশ কিছুদিন ধরেই অযোধ্যার বেশ কিছু এলাকায় কিছু মুসলিমদের পক্ষ থেকে এমন কিছু বক্তব্য সামনে আসে যাতে তারা রাম মন্দির নির্মাণ নিয়ে সম্পূর্ণ অসন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, যেদিন আমাদের সরকার আসবে সেই দিন আমরা এই মন্দির ভেঙে ফেলবো। এমন অনেক বক্তব্যের পর অযোধ্যায় বাড়ানো হয় কড়া নিরাপত্তা। উত্তরপ্রদেশের পুলিশ অযোধ্যা এবং তার আশেপাশে প্রায় 12,000 নিরাপত্তা কর্মী মোতায়েন করেন। 10,000 সিসিটিভি ক্যামেরা বসানো হয়। এর মধ্যে প্রায় 400টি সিসিটিভি ক্যামেরা মন্দিরের আশেপাশে বসানো হয় ইয়েলো জোনে। এইসব কারণে সবাই মুসলিম মহিলাদের প্রতি খুবই সন্দেহজনকভাবে দেখছিলেন। তখন কিছু পুলিশ অফিসার ওই মহিলাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান। তারপর তারা যা উত্তর দিলেন তা শুনে প্রশাসনিক কর্তারা এবং সবাই অবাক হয়ে গেলেন। এই মুসলিম মহিলারা বললেন তারা রামলালার দর্শন করতে চান। তাদের অনেক বন্ধুরাও ভগবান শ্রীরামের দর্শন পেতে চেয়েছিল, কিন্তু তারা আজ আসতে পারেনি। তারা বলে, কিন্তু আমরা নিজের পরিবার পরিজনদের আপত্তি সত্ত্বেও ভগবান শ্রীরামের দর্শন পেতে এখানে এসেছি। কিন্তু এবার প্রশ্ন হলো, ভগবান শ্রীরাম সেই মুসলিম সমাজের নারীদের প্রতি কি এমন করুণা দেখিয়েছিলেন যে আজ তারাও ভগবান রামের ভক্তিতে মগ্ন হয়ে পড়েছে? বন্ধুরা, এবার আপনারা সেই সত্যটি জানতে পারবেন, যেটা জানলে আপনারাও অবাক হবেন। রুকসানা নামের এক মুসলিম নারী তখন কাঁদতে কাঁদতে বললেন, আমার স্বামী প্রতিদিন আমার গায়ে মদ খেয়ে হাত তুলতেন এবং আমি ছাড়াও অনেক নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। একবার রেগে গিয়ে তিনি আমাকে 3 বার তালাক বলেছেন এবং আমার সন্তান সহ আমাকে পরিত্যক্ত অবস্থায় রেখে চলে যান। এরপর তিনি আর কখনো আমার সাথে কোনোদিন দেখা পর্যন্ত করেননি, কোনো যোগাযোগই রাখেননি। কিন্তু মোদিজি যখন 3 তালাক বিল পাস করেন তখন আমার মতো অনেক মুসলিম বোন ন্যায় বিচার পেয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদি হলেন শ্রীরামের আশীর্বাদ প্রাপ্ত, তিনি হলেন যোগী পুরুষ। তাই আমরাও এখন রামজির শরণাপন্ন হতে চাই, যাতে আমরাও উদ্ধার হতে পারি। সমস্ত মুসলিম মহিলারা বলেছিলেন, সনাতন ধর্ম অমর, আমরা তো ধর্মান্তরিত হয়েছি তা হয়তো 200 থেকে 250 বছর হয়েছে। আমাদের পূর্বপুরুষেরা তো একসময় হিন্দুই ছিলেন, যেখানে তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। এবং সেই মহিলা আরো বললেন, ভারতে বসবাসকারী প্রতিটা মানুষ রামের এবং রাম হলো আমাদের। সনাতন ধর্মে নারীদের সম্মান করা হয়, এখানে পুরুষদের সাথে নারীদেরও সমান তালে এগিয়ে নিয়ে যাওয়া হয়। হিন্দু ধর্মে স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্ম ধরে বজায় থাকে। তাই ভগবান শ্রীরাম আমাদেরও আদর্শ এবং আমরা তার দর্শন পেতে চাই। এরপর মন্দিরে রামলালার দর্শন করার সময় তারাও জয় শ্রীরাম বলে জয়ধ্বনি করতে থাকেন। সনাতন ধর্ম ছাড়াও রামলালার অভিষেক অনুষ্ঠানে ধর্মীয় নেতা এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। অযোধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে ভিভিআইপি অতিথিদের মধ্যে একজন মুসলিম ধর্মীয় নেতাকেও বসে থাকতে দেখা গিয়েছে।
কিন্তু কে এই ব্যক্তি যিনি বিশ্বাস করেন রাম সকলের? তার নাম ইমাম উমর আহমেদ ইলাইচি। তিনি সর্বভারতীয় ইমাম সংগঠনের প্রধান। তিনি রামলালার অভিষেক অনুষ্ঠানে যোগদান দিয়ে বলেছিলেন, এটি ভারতের পরিবর্তনের চিত্র। আজকের ভারত নতুন এবং উন্নত। আমি ভালোবাসার বার্তা নিয়ে এখানে এসেছি। আমাদের ইবাদত এবং পূজা পদ্ধতি বিভিন্ন হতে পারে, আমাদের বিশ্বাস অবশ্যই ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের সবচেয়ে বড় ধর্ম হলো মানুষ এবং মানবতা। আসুন আমরা সবাই মিলে মানবতা রক্ষা করি। আমরা সবাই ভারতীয়, তাই আমাদের সবাইকে মিলে দেশকে শক্তিশালী করতে হবে। জাতি আমাদের জন্য সর্বোপরি। আর এক মুসলিম নেতা রাও মুশারফ আলী বলেছেন, আমি সমস্ত মুসলিমদের কাছে অনুরোধ করব 22শে জানুয়ারি সর্বোচ্চ সংখ্যায় অযোধ্যায় পৌঁছানোর জন্য। আপনি যদি সেদিন অযোধ্যায় যেতে নাও পারেন, তাহলে সেদিন আপনার বাড়ি, মসজিদ, দরগায় অন্তত 11 বার জয় শ্রীরাম নাম জপ করবেন। বন্ধুরা, এইসব দৃশ্য দেখে মনে হয় মুসলিম সমাজও নিজেদের ফেলে আসা পূর্বপুরুষদের রক্তের টান বুঝতে পেরেছে। বন্ধুরা, সনাতন ধর্ম অমর এবং এটাই চরম সত্য। সনাতনীদের সাহস আছে এবং ধৈর্যও আছে। আজ পর্যন্ত সনাতনীরা বহু নৃশংসতা সহ্য করেছে, চোখের সামনে নানা মন্দির ভাঙতে দেখেছে, অনেক সাধু ধর্ম রক্ষায় বুকে গুলি নিয়েছে, কর সেবক দাতারা জীবন বলিদান দিয়েছেন। শক্তি এবং সাহস থাকা সত্ত্বেও আইনকে অস্ত্র হিসাবে ব্যবহার করে নিজের অধিকারের জন্য সততার সাথে লড়াই করেছে এই সনাতনীরা। এবং সর্বোচ্চ আদালতের ফায়সালা হওয়ার পরেই মন্দির নির্মাণ কাজ শুরু হয়েছে, তার আগে নয়। এটাই আমাদের ধৈর্য। সনাতন ধর্ম যা আমাদের সবাইকে সাথে নিয়ে চলতে শেখায়, সবাইকে সমমর্যাদায় বিবেচিত করে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। তাকে ফিরিয়ে দিও না যে তোমার হাজার অবহেলার পরেও তোমায় ভালোবেসেছে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনোই মনে সব কথা খুলে বলো না, কারণ কখনো তার সাথে ঝগড়া হলে সে তোমার কথা দিয়েই তোমাকে আঘাত করবে। কোনো অবস্থাতেই হাল ছেড়ো না, কারণ সময় যখন সব থেকে খারাপ, তখন স্রোত নতুন দিকে মন নেওয়ার সম্ভাবনা থাকে। কষ্টটা নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার মধ্যে থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে যায়। ভালোবাসায় প্রতারণা না থাকলে রাস্তার পাশে এত পাগল বসে থাকতো না। এমন মানুষদের সাথে সবসময় বন্ধুত্ব রাখো যে তোমার গুণগুলো মনে রাখে আর দোষগুলো ভুলে যায়। মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না, করে মনুষ্যত্বের মরণ হলে। জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না। বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না। অন্যের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের ডিসিশন কখনোই হারাবেন না। শত্রুর আঘাতের চেয়েও প্রিয় মানুষের দেওয়া কষ্ট বেশি যন্ত্রণার। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলিকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। মনে রেখো, পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী। বাস্তবতা প্রমাণ করতে গিয়ে কখনো কখনো মানুষ তার সারা জীবনে পুষে রাখা স্বপ্নগুলিকে বিসর্জন দিয়ে দেয়। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটিমাত্র উপায় হলো চেষ্টা। মানুষের নিজের কি আছে? জন্ম অন্যজনে দিয়েছে, নাম অন্যজনে দিয়েছে, শিক্ষা অন্যজনে দিয়েছে, রোজগার অন্যজনে দিয়েছে, এমনকি শ্মশানেও অন্যজনে নিয়ে যায়। তাহলে মানুষ এত অহংকার কি নিয়ে করে? আমি স্বার্থপর নই, কিন্তু তাদের কাছ থেকে একদম দূরে সরে আসি যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। যে ব্যক্তি যত সাকসেসফুল, সেই ব্যক্তি জীবনে সব থেকে বেশি বাধার সম্মুখীন হয়। জীবনটা যদি সিনেমার মতো হতো, তাহলে একটু ভরসা থাকতো যে শেষে গিয়ে সব ঠিক হয়ে যাবে। জীবনে দুটি দিন চিরসত্য। জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে, আর জীবন শেষ হয় অন্যের কান্না দিয়ে। মাঝখানে থাকে কিছু দুঃখ, হাসি আর কষ্ট। প্রতিদিন নিজের সাথে অন্তত একবার কথা বলো, না হলে হারাতে হবে জ্ঞানীগুণী ব্যক্তির সংসর্গ। পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময় উঠে না দাঁড়ানোটাই হলো লজ্জার ব্যাপার। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।